হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে একটা স্লিভের ডিজাইন দেখাবো। এখানে আমি 1.5 ইঞ্চ করে টোটাল হচ্ছে 3টে দাগ, মানে 4টে বক্স আমি করে নিচ্ছি। এরকম যেটা ওপরের দিক থেকে করেছি ওটা সেমভাবে যেখানে পাটটা শেষ হয়েছে ওখান থেকেও আমি এইভাবে 4টে দাগ টেনে নেবো, মানে 3টে বক্স। আর এই 3টে বক্সের মধ্যে ওপরেরটা আর নিচেরটা এই দুটোতে নেট হবে, আর মাঝেরটা কিছু হবে না। তাই হচ্ছে এটাকে করার জন্য আমি পাইপিং বসাবো। পাইপিংটা দেখো, এটার ওপরের দিকে মুখ থাকবে, তারপরেরটা নিচের দিকে, আবার ওপরের দিকে, আবার নিচের দিকে, মানে যেটাতে মোটামুটি নেট থাকবে ওই দুটোতে হচ্ছে পাইপিংটা হচ্ছে ওপরের দিকে থাকবে, মানে ভেতরের দিকে যে অংশটা কেটে দেব সেটা হচ্ছে ভেতরের দিকে করে আমি এইভাবে প্রতিটাতে দেখো আমি পাইপিংটা এইভাবে বসিয়ে নিচ্ছি। আর পাইপিংটা বসানোর সময় যেগুলোতে কোনা তৈরি হবে ওই জায়গাগুলোতে ছোট ছোট করে একটা কাট আমি দিয়ে দেবো, যাতে হচ্ছে পাইপিংটা বসাতে আমার খুব সুবিধে হয়। কেননা কাট না দিলে তাহলে হচ্ছে পাইপিংটা বসাতে একটুখানি অসুবিধে হয়। এইরকম সেমভাবে নিচের দুটোতেও আমি করে নেব। দেখো এই দুটোতেও করে নিয়েছি। কিভাবে করেছি বুঝতে পারছো? পাইপিংগুলো যেগুলো বাইরের দিকে থাকার কথা সেগুলো বাইরের দিকেই রেখেছি। আর এখানে আমি একটা এরকম ব্লাউজের হাতার মাপে সেম মাপে একটা কাগজ কেটে নিয়েছি। আর এখানে যে নেটটা ইউজ করছি না, এই নেটটা হচ্ছে একদম সফট নেট ছিল। আর এটা ডবল করে ইউজ করবে, কেননা নেট তো কোনো কারণে ফেসেও যেতে পারে, তার জন্য আমি এখানে ডবল নেট আমি ইউজ করছি। এরপর দেখো যে অংশগুলোতে নেট বসবে ওই অংশগুলো কেটে নেব। মানে দেখো পাইপিং যেটা বাইরের দিকটা ছিল ওই দিকটাকে এইভাবে কেটে প্রতিটাকে আলাদা করে নেব। আমি এখানে বর্ডারের মধ্যেও পাইপিং বসিয়ে নেব। দেখো এটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল ইনভিজিবল পাইপিং হিসেবে। এরপর এই যে নেটটা বসিয়েছিলাম ওই হাতাটার মধ্যে পরপর এগুলো সাজিয়ে নিয়ে পিন আপ করে নেব। এরপর দেখো পাইপিংয়ের মাথাটা বাইরে থেকে বের করে বাকি অংশটা ভেতরে রেখে আস্তে আস্তে একদম উপরে একটা করে সেলাই দিয়ে দেবো। পাইপিং বসানোর সময় ডবল চাপ ইউজ করছি, কিন্তু অনেকে না সিঙ্গেল চাপ ইউজ করে। তবে রেডিমেড পাইপিং বসানোর সময় না ডবল চাপ ইউজ করলে অনেকটা ফিনিশিং ভালো আসে, কেননা সিঙ্গেল চাপ ইউজ করলে অনেকটা মোটা লাগে। তাই দেখো কতটা ডবল চাপে ইউজ করছি, কিন্তু তাও কতটা সুন্দরভাবে একটা ফিনিশিং আসছে। এরপর নেটের দিক থেকে আমরা মোটামুটি 0.25 দূরত্বে আরেকটা করে সেলাই দিয়ে দেবো, শুধুমাত্র ওপরেরটাতে আর নিচেরটাতে। মিডিলেরটাতে দেওয়ার কোনো দরকার নেই, তাহলে ফিনিশিংটা অতটা ভালো লাগবে না। এরপর এখানে যে এক্সট্রা যে নেটটা ছিল ওটাকে আস্তে আস্তে একদম সাবধানে কেটে নেব, না হলে কিন্তু মেন ফেব্রিকটাও কাটা হয়ে যেতে পারে।
আমার বানানো এই সুন্দর স্লিভ ডিজাইনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই ধরনের ব্লাউজের হাতার ডিজাইন, ব্লাউজের ব্যাক ডিজাইন এইগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।